মাখা বেলার ঝামেলা ছাড়া বাঁধাকপির পুর ভরা এই ডিম পরোটা রেসিপি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ডিম পরোটা তো আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি। তো আজকে আমি আপনাদের একটু নতুন ধরনের বাঁধাকপির পুর ভরা ডিম পরোটা তৈরি করে দেখাবো। তাছাড়া মাখা বেলার কোনো রকম ঝামেলা নেই, আর পরোটাগুলো তৈরি হবে একেবারে নরম তুলতুলে, খেতে ভীষণ মজার। পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে আটা দিয়েও পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। এবার এই লবণ চিনিটাকে ময়দার মধ্যে হালকা করে একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তো পানিটা কিন্তু এখানে একেবারে দিয়ে ফেলবেন না, তা না হলে কিন্তু এই ব্যাটারের মধ্যে দলা পেকে যেতে পারে। তাই পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। তাহলে ব্যাটারের মধ্যে কিন্তু একটুও লাম্পস থাকবে না, খুব সুন্দরভাবে তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো কিছুক্ষণ সময়ের পর এটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর দেখুন খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার অনেকটা ঘনও হবে না। তো ঠিক এইরকম করে ব্যাটারটা তৈরি করে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি এখানে 2টো ডিম ভেঙে নেব। আর এই ডিম পরোটাগুলো তৈরি করার জন্য কিন্তু অতিরিক্ত ডিমের প্রয়োজন হয় না। এখানে অল্প ডিমেই কিন্তু অনেকগুলো পরোটা তৈরি করে নেওয়া যায়। তো আমি 1 কাপ ময়দার জন্য এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি। তো এবার এই ডিমের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচি, তার সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই ডিমের মধ্যে সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিলে কিন্তু ডিম পরোটার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে বাদ দিতে পারেন। আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থেকে থাকে তাহলে এখানে অল্প করে একটু কুচি করে দিয়ে দিতে পারেন, তাহলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তবে আমার হাতের কাছে ছিল না বলে আমি দিইনি। তো এবার এই মিশ্রণটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার ডিমটা সাইডে সরিয়ে রেখে, যেহেতু আমি এখানে বাঁধাকপির পুরটা তৈরি করে নেব, তাই এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো বাঁধাকপিটা কিন্তু আমার পুরো লাগবে না, এখানে আমি অল্প করে বাঁধাকপিটা নিয়ে নেব। তো এখানে একটা বাঁধাকপির কম অর্ধেকটাই আমি নিয়েছি, আর বেশি অর্ধেকটা রেখে দেব। তো বাঁধাকপির ওপরের যে মোটা পাতাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। এবার এই বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। গ্রেটারের মোটা দিকটা দিয়ে এটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো আপনারা যদি এখানে বাঁধাকপিটা গ্রেট করে না নিতে চান, কুচি করেও নিতে পারেন। একেবারে ছোট ছোট করে কুচি করে নিলে কিন্তু হয়ে যাবে। তো পুরো বাঁধাকপিটা আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এই বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো একটা বাটির মধ্যে পানি নিয়ে পুরো বাঁধাকপিটা তুলে নিয়েছি। আর এই বাঁধাকপিটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে একটা ছাকনার মধ্যে নিয়েছি। এইভাবে ছাকনার মধ্যে পানিটা ছেঁকে নিলে কিন্তু বাঁধাকপিটা ধুতে সুবিধা হয়। তো এবার এটা রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে বেরিয়ে যায়। তো কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, অল্প করে একটু দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নেব। আর এখানে গুঁড়ো মশলা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দেবেন, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার এখানে গ্রেট করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। তো এই বাঁধাকপির মধ্যে যেন একটুও পানি না থাকে, খুব ভালোভাবে কিন্তু এর পানিটা ঝরিয়ে নিতে হবে।
তবে আপনারা যদি বাঁধাকপিটা ছাকনার মধ্যে না রাখেন তাহলে হাত দিয়ে খুব ভালো করে চিপে চিপে পানিটা বার করে ফেলবেন। তাহলে কিন্তু এটা রান্না করতে খুবই সুবিধা হবে। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে অনবরত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর যেহেতু বাঁধাকপিটা গ্রেট করা আছে তাই কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগবে না। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখুন বাঁধাকপিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটা মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে গ্রেট করে দিয়ে দিয়েছি। তার সাথেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো। এই বাঁধাকপির পুরের মধ্যে অল্প করে একটু টমেটো সস আর গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু এর টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায়। তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও কিন্তু এই পুরটা অনেকটাই ভালো লাগবে। তবে সেদ্ধ আলুটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে আরও অনেকটাই ভালো লাগবে। তো এই পুরটাকে অনবরত নাড়াচাড়া করে নিয়ে এটা যখন হালকা শুকিয়ে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে নেব। তো এই বাঁধাকপির পুরটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো পুরটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এই ব্যাটারটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার পর অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে পরোটাগুলো তৈরি করে নেব। তো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্যানের চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না, সামান্য পরিমাণ তেল দিতে হবে। তো এবার তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা এখানে একেবারে লোতে রাখবেন। এবার এই ব্যাটারটা প্যানের মধ্যে দেওয়ার আগে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর প্যানের মধ্যে 2 চামচ ব্যাটার দিয়ে চামচটা দিয়েই ভালো করে প্যানের চারিদিকে ছড়িয়ে দেব। তো পাতলা করে আর বড় করে প্যানের চারিদিকে এটাকে ছড়িয়ে দিয়েছি। এবার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন ওপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে আসছে। তো কিছুক্ষণের মধ্যেই এর উপর দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে উল্টে দিয়েছি। তারপর এই ডিমের মিশ্রণটা এই পরোটার উপর 2 থেকে 3 চামচ মতো দিয়ে দেব। তারপর চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। পুরো পরোটার উপর চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। তো ডিমটা ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এবার এটাকে উল্টে দেব। তো উল্টে দেওয়ার পর এবার প্যানের চারিদিকে অল্প অল্প করে তেল ছড়িয়ে দেব। তাহলে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে ভাজা হয়ে যায়। তো পরোটার একদিকটা একটু ভালো করে চেপে চেপে ভেজে নিচ্ছি। এবার যখন ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব। এবার যখন নিচ দিকটা হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এটাকে আবারও উল্টে দিতে হবে। এবার এই ডিম পরোটাটাকে আবারও উল্টে দেব। তো দেখুন বন্ধুরা, এই পরোটাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার বাঁধাকপির পুরটা এর মধ্যেখানে অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচ মতো বাঁধাকপির পুর দিয়ে দেব। তারপর চামচ দিয়ে পাতলা করে এটাকে ছড়িয়ে দিচ্ছি। তো এবার এই বাঁধাকপির পুরটা দেওয়ার পর এবার এই ডিম পরোটাটাকে 4টা ভাঁজ দিয়ে নিয়ে এই পুরটাকে ঢেকে দিতে হবে। তাহলেই কিন্তু পুর ভরা বাঁধাকপির ডিম পরোটা তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, একটা ডিম পরোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকি ডিম পরোটাগুলোও তৈরি করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের এই ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, পরোটাগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে তৈরি হবে। আর এটাকে টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।